নমস্কার প্রিয় আত্মা। যদি এই বার্তাটি আপনার সামনে এসে থাকে তাহলে এটিকে কেবল কাকতালীয় ঘটনা বলে এড়িয়ে যাবেন না। আজকের এই রিডিং হয়তো সেই মানুষটির জন্য যিনি দীর্ঘদিন ধরে অবহেলা, সমালোচনা, ভুল বোঝাবুঝি কিংবা অপমানের মধ্য দিয়ে হেঁটেছেন। কিন্তু আজ মহাবিশ্ব বলছে আপনার জীবনের গল্পের মোড় ঘুরতে চলেছে। একসময় এমন ছিল যখন অনেকেই মনে করছিল আপনাকে সরিয়ে দিলেই তাদের পথ সহজ হয়ে যাবে। তারা আপনার ক্ষমতাকে ছোট করে দেখেছিল, আপনার নীরবতাকে দুর্বলতা ভেবেছিল, আর আপনার ধৈর্যকে ব্যর্থতা বলে বিচার করেছিল। আপনার অনুপস্থিতিতেই সব কিছু ভালো চলবে এমনটাই তারা বিশ্বাস করেছিল। কিন্তু মহাবিশ্বের নিয়ম খুবই আলাদা। যে মানুষ সত্য, পরিশ্রম এবং সততার পথে থাকে তাকে সাময়িকভাবে থামানো যায়, কিন্তু চিরদিনের জন্য হারিয়ে দেওয়া যায় না। আজ সেই মানুষগুলো দৃষ্টিভঙ্গি বদলাতে শুরু করেছে, কারণ তারা দেখছে আপনাকে দূরে সরিয়েও তারা সেই শান্তি বা সাফল্য পায়নি যা তারা আশা করেছিল। বরং আপনার মূল্য, আপনার দক্ষতা, আপনার উপস্থিতির গুরুত্ব এখন তাদের কাছে আরও স্পষ্ট হয়ে উঠেছে। এখানে শুধু কর্মক্ষেত্রের কথা নয়, পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু কিংবা কোনো বিশেষ সম্পর্ক যেখানেই আপনাকে ভুল বোঝা হয়েছিল সেখানেই ধীরে ধীরে সত্য প্রকাশ পাচ্ছে। যারা একসময় আপনার বিরুদ্ধে কথা বলেছিল তারাই এখন অন্যদের সামনে আপনার ভালো দিক তুলে ধরেছে। মহাবিশ্ব বলছে আপনার নীরব সংগ্রাম বৃথা যায়নি। আপনি হয়তো অনেক রাত একা কেঁদেছেন, অনেক প্রশ্ন করেছেন, আমি কি সত্যিই ভুল? কিন্তু আজ উত্তর আসছে না, আপনি ভুল ছিলেন না। সময় তখন আপনার পক্ষে ছিল না, এখন সময় বদলাচ্ছে। কেউ হয়তো আপনাকে নিয়ে আবার যোগাযোগ করার কথা ভাবছে, কেউ হয়তো ক্ষমা চাইতে চাইছে, যদিও অহংকারের কারণে এখনও পুরোপুরি এগোতে পারছে না। আবার কেউ আপনার সাহায্য বা পরামর্শের প্রয়োজন অনুভব করছে, কারণ তারা বুঝেছে যাকে তারা ছোট ভেবেছিল সেই মানুষটিই ছিল সবচেয়ে স্থির, সবচেয়ে নির্ভরযোগ্য। কর্মক্ষেত্রে আপনি যদি অবমূল্যায়িত হয়ে থাকেন তাহলে সামনে নতুন সুযোগের ইঙ্গিত রয়েছে। আপনার কাজে স্বীকৃতি মিলতে পারে, কোনো পুরনো বাধা সরে যেতে পারে। যারা আপনার অগ্রগতি আটকে রাখতে চেয়েছিল তাদের প্রভাব ধীরে ধীরে কমে আসছে। আপনার দক্ষতাই আপনার সবচেয়ে বড় পরিচয় হয়ে উঠবে। সম্পর্কের ক্ষেত্রেও পরিবর্তনের শক্তিশালী ইঙ্গিত রয়েছে। যে ব্যক্তি আগে আপনার অনুভূতিকে গুরুত্ব দেয়নি সে এখন নিজের সিদ্ধান্ত নিয়ে ভাবছে। আপনার অনুপস্থিতি তাকে বুঝিয়েছে আপনার মূল্য কতটা ছিল। তবে মনে রাখবেন, ফিরে আসা মানেই সব কিছু আগের মতো হয়ে যাবে এমন নয়। সিদ্ধান্ত নেওয়ার আগে নিজের আত্মসম্মান এবং মানসিক শান্তিকে অগ্রাধিকার দিন। এখন প্রতিশোধ নয়, উন্নতির সময়। যারা বদলে গেছে তাদের প্রতি বিদ্বেষ নয়, বরং পরিণত মন নিয়ে এগিয়ে চলুন। নিজের আলোকে আরও উজ্জ্বল করুন, কারণ আপনার সাফল্যই হবে সবচেয়ে শক্তিশালী উত্তর। মহাবিশ্ব আজ আপনাকে একটি কথাই মনে করিয়ে দিচ্ছে। যারা একদিন আপনাকে সরিয়ে দিতে চেয়েছিল তারা আজ বুঝতে শুরু করেছে আপনাকে হারিয়ে তারা নিজেরাই অনেক কিছু হারিয়েছে। আপনার সময় এসে গেছে। নিজের মূল্য কখনো ভুলে যাবেন না, কারণ সত্যিকারের আলোকে কিছু সময়ের জন্য ঢেকে রাখা যায় কিন্তু কখনো নিভিয়ে দেওয়া যায় না। প্রিয় আত্মা, আজকের এই বার্তা হয়তো আপনার জন্যই নির্ধারিত। যদি দীর্ঘদিন ধরে মনে হয়ে থাকে যে সবাই আপনাকে ভুল বুঝেছে, আপনার ভালো কাজের কোনো মূল্য দেয়নি, আপনাকে আড়াল করে রেখেছে বা ইচ্ছা করে আপনার সম্মান কমানোর চেষ্টা করেছে, তাহলে আজকের এই রিডিং মন দিয়ে শুনুন। মহাবিশ্ব বলছে আপনার বিরুদ্ধে যে বাতাস একসময় বইছিল সেই বাতাসের দিক আজ বদলাতে শুরু করেছে। যারা একদিন আপনাকে নিয়ে নেতিবাচক কথা বলেছিল তারাই আজ আপনার সম্পর্কে সম্পূর্ণ ভিন্ন আলোচনা করছে। একটা সময় ছিল যখন আপনার নাম উঠলেই কিছু মানুষ বলতো, ওকে বাদ দাও, ওর দ্বারা কিছু হবে না, ওকে বিশ্বাস করা যায় না, ওর কোনো মূল্য নেই।
আপনি হয়তো বুঝতেই পারেননি আপনার অনুপস্থিতিতে কতবার আপনার নাম নিয়ে আলোচনা হয়েছে। কেউ আপনার সাফল্যকে ছোট করেছে, কেউ আপনার চরিত্র নিয়ে সন্দেহ করেছে, আবার কেউ নিজের স্বার্থ রক্ষার জন্য আপনাকে খারাপভাবে উপস্থাপন করেছে। কিন্তু মহাবিশ্ব কখনো একপাক্ষিক বিচার করে না, সময়কে সে সত্য প্রকাশের সুযোগ দেয়। আজ সেই সময় এসেছে যখন ধীরে ধীরে সবাই বাস্তবতা দেখতে শুরু করেছে। যারা আপনাকে দোষ দিয়েছিল তারা এখন বুঝেছে আসল সমস্যা আপনি ছিলেন না, সমস্যা ছিল কিছু মানুষের অহংকার, হিংসা, ভুল সিদ্ধান্ত এবং স্বার্থপরতা। আপনার জীবনে এত বাধা কেন এসেছিল জানেন? কারণ আপনি এমন একটি শক্তি নিয়ে জন্মেছেন যা অন্যদের অস্বস্তিতে ফেলে। আপনি যেখানে যান সেখানে পরিবর্তন আসে। অনেকেই এই পরিবর্তনকে গ্রহণ করতে পারে না, তাই তারা প্রথমে আপনাকে থামানোর চেষ্টা করে, আপনার আত্মবিশ্বাস ভাঙতে চায়, আপনাকে একা করে দিতে চায়। কিন্তু যাকে মহাবিশ্ব রক্ষা করে তাকে মানুষের ষড়যন্ত্র বেশি দিন আটকে রাখতে পারে না। মহাবিশ্ব বলছে কিছু মানুষ আজ গোপনে আপনার খবর নিচ্ছে। তারা জানতে চাইছে আপনি এখন কোথায়, কি করছেন, কিভাবে এত শান্ত আছেন। কারণ তারা ভেবেছিল আপনি ভেঙে পড়বেন, অথচ আপনি আরও শক্তিশালী হয়ে উঠেছেন। আপনি হয়তো খেয়াল করেননি, কিন্তু গত কয়েক সপ্তাহ বা মাসে আপনার সম্পর্কে মানুষের কথাবার্তার সুর বদলেছে। আগে যেখানে সমালোচনা ছিল এখন সেখানে কৌতূহল, আগে যেখানে অবহেলা ছিল সেখানে এখন সম্মান, আগে যেখানে ঈর্ষা ছিল এখন সেখানে বিস্ময়। মহাবিশ্ব বলছে আপনার নীরবতাই আপনার সবচেয়ে বড় শক্তি হয়েছে। আপনি কাউকে অপমান করে নিজের সম্মান ফেরত আনতে চাননি। আপনি নিজের কাজ, নিজের উন্নতি আর নিজের বিশ্বাসকে আঁকড়ে রেখেছেন, আর সেই কারণেই আজ সময় আপনার হয়ে কথা বলছে। যদি এই রিডিং আপনার কেরিয়ারের সঙ্গে যুক্ত হয় তাহলে খুব শিগগিরই এমন একটি সুযোগ আসতে পারে যেখানে আপনার দক্ষতা সবার সামনে স্পষ্ট হয়ে উঠবে। যারা আগে আপনার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছিল তারাই আপনার মতামত চাইবে। কোনো পুরনো আটকে থাকা কাজ এগোতে পারে, নতুন দায়িত্ব, পদোন্নতি, প্রশংসা বা আর্থিক উন্নতির সম্ভাবনাও দেখা যাচ্ছে। মহাবিশ্ব বলছে নিজের কাজের মান কমাবেন না, কারণ আপনার পরিশ্রমের ফল এমনভাবে প্রকাশ পাবে যা অনেকের ধারণা বদলে দেবে। ভালোবাসার ক্ষেত্রেও একই শক্তি কাজ করছে। যে ব্যক্তি একসময় আপনার অনুভূতিকে গুরুত্ব দেয়নি সে আজ নিজের সিদ্ধান্ত নিয়ে অনুশোচনা করছে। আপনার অনুপস্থিতি তাকে শিখিয়েছে আপনার মতো মানুষকে হারানো কত বড় ক্ষতি। কেউ হয়তো আপনার সঙ্গে যোগাযোগের কথা ভাবছে, কেউ হয়তো বারবার আপনার সোশ্যাল মিডিয়া দেখছে, কেউ হয়তো অন্যের কাছ থেকে আপনার খবর নিচ্ছে। তবে মহাবিশ্ব বলছে ফিরে আসা মানুষকে গ্রহণ করার আগে তার পরিবর্তনকে বিচার করুন, শুধু তার কথাকে নয়। এই পুরো ঘটনাটি কেবল মানুষের আচরণের পরিবর্তন নয়, এটি কর্মফলেরও একটি অধ্যায়। আপনি অন্যায় সহ্য করেছেন কিন্তু অন্যায় জবাব অন্যায় করেননি। আপনি অপমান পেয়েছেন কিন্তু অভিশাপ দেননি। আপনি কেঁদেছেন কিন্তু নিজের আলো নিভতে দেননি। তাই আজ মহাবিশ্ব আপনার চারিপাশের শক্তিকে বদলে দিচ্ছে। মনে রাখবেন, মানুষের মুখ বন্ধ করার চেষ্টা করবেন না, বরং এমন জীবন গড়ুন যাতে সত্য নিজেই আপনার পরিচয় হয়ে ওঠে। আপনার বিজয় প্রতিশোধে নয়, আপনার বিজয় আপনার উন্নতিতে। মহাবিশ্ব আজ আপনাকে বলছে যারা একদিন আপনাকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল তারা আজ নিজেদের সিদ্ধান্ত নিয়েই প্রশ্ন তুলেছে, কারণ তারা বুঝে গেছে আপনার মূল্য তখন বোঝেনি, কিন্তু সময় তাদের সত্যিটা শিখিয়ে দিয়েছে। তাই আর অতীতের দিকে ফিরে তাকাবেন না, সামনে এগিয়ে চলুন, কারণ আপনার জীবনে সেই অধ্যায় শুরু হতে চলেছে যেখানে সম্মান, স্বীকৃতি এবং সাফল্য আপনাকে খুঁজে নেবে। মনে রাখবেন, যখন মহাবিশ্ব কারো সম্মান ফিরিয়ে দেয় তখন সেই সম্মান আর কেউ কেড়ে নিতে পারে না। প্রিয় আত্মা, আজকের এই বার্তা খুব সাধারণ কোনো বার্তা নয়। মহাবিশ্ব বলছে আপনার জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় শেষ হতে চলেছে, আর শুরু হতে চলেছে সম্মান ফিরে পাওয়ার নতুন অধ্যায়। এক সময় ছিল এমন যখন আপনার চারিপাশে থাকা কিছু মানুষ প্রকাশ্যে নয়, আড়ালে আপনার বিরুদ্ধে কথা বলতো, আপনার প্রতিটি কাজের ভুল খুঁজে বের করার চেষ্টা করত। আপনি কোনো ভালো কাজ করলেও সেটার প্রশংসা করা হতো না, বরং বলা হতো এতে এমন কি আছে। আপনার সাফল্যকে ছোট করে দেখানো হতো আর আপনার ব্যর্থতাকে বড় করে প্রচার করা হতো। আপনি হয়তো ভাবতেন, কেন আমি যত ভালোই করি তবুও আমাকে কেউ বুঝতে পারে না।
কেন আমার আন্তরিকতার মূল্য কেউ দেয় না? কেন আমি সবসময় ভুল বোঝাবুঝির শিকার? মহাবিশ্ব বলছে এর কারণ ছিল একটি গভীর শিক্ষা। আপনি তখন এমন এক পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছিলেন যেখানে আপনার ধৈর্য, আপনার সততা এবং আপনার আত্মবিশ্বাসকে যাচাই করা হচ্ছিল। যারা আপনাকে সরিয়ে দিতে চেয়েছিল তারা বিশ্বাস করেছিল আপনি হারিয়ে যাবেন, আপনার আত্মবিশ্বাস ভেঙে যাবে, আপনি নিজের স্বপ্ন ছেড়ে দেবেন। কিন্তু তারা একটি বিষয় বুঝতে পারেনি যে মানুষকে মহাবিশ্ব একটি বিশেষ উদ্দেশ্যের জন্য তৈরি করে। তাকে সাময়িকভাবে থামানো যায় কিন্তু স্থায়ীভাবে হারানো যায় না। আজ সেই মানুষগুলোর ভেতরেই পরিবর্তন শুরু হয়েছে। কেউ আপনার নাম শুনে এখন আর আগের মতো কথা বলতে পারে না, কারণ তারা নিজের চোখে আপনার পরিবর্তন দেখেছে। তারা দেখেছে আপনি আগের চেয়ে অনেক বেশি পরিণত, অনেক বেশি আত্মবিশ্বাসী এবং অনেক বেশি শান্ত হয়ে উঠেছেন। মহাবিশ্ব বলছে কিছু মানুষ আজ নিজের ভুল স্বীকার না করলেও অন্তরে অনুশোচনা অনুভব করছে। তারা ভাবছে যদি তখন ওর পাশে দাঁড়াতাম তাহলে হয়তো আজ সম্পর্কটা অন্যরকম হতো। আপনি লক্ষ্য করবেন আগামী সময়ে কিছু অদ্ভুত ঘটনা ঘটতে পারে। যে মানুষটি বছরের পর বছর আপনার খোঁজ নেয়নি সে হঠাৎ আপনার খবর নিতে পারে। যে ব্যক্তি আগে আপনার কথা শুনতেই চাইতো না সে নিজেই কথা বলার সুযোগ খুঁজতে পারে। এমনকি যারা একসময় আপনাকে নিয়ে হাসাহাসি করেছিল তারাও আজ অন্যদের সামনে আপনার প্রশংসা করতে বাধ্য হতে পারে। কিন্তু মহাবিশ্ব আপনাকে একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তাও দিচ্ছে। সব পরিবর্তন বিশ্বাস করার মতো নয়। কিছু মানুষ সত্যিই বদলাবে, আবার কিছু মানুষ আপনার জীবনে ফিরবে শুধুমাত্র এই কারণে যে তারা দেখেছে আপনি উন্নতির পথে এগিয়ে যাচ্ছেন। তাই কাউকে দ্বিতীয় সুযোগ দেওয়ার আগে সময় নিন। মানুষের কথার চেয়ে তার কাজের বিচার করুন। মহাবিশ্ব আরও বলছে আপনার নীরবতা ছিল আপনার সবচেয়ে বড় আশীর্বাদ। আপনি যদি প্রতিটি অপমানের উত্তর দিতেন তাহলে হয়তো আজকের এই সম্মান ফিরে পাওয়ার মুহূর্তটা তৈরি হতো না। আপনি নিজের শক্তিকে রাগে নয় নিজের উন্নতিতে ব্যবহার করেছেন, আর সেই কারণেই আজ সময় আপনার হয়ে সাক্ষ্য দিচ্ছে। এখন আপনার জীবনে এমন কিছু দরজা খুলতে পারে যেগুলো একসময় আপনার জন্য বন্ধ হয়ে গিয়েছিল। কোনো পুরনো সুযোগ নতুন রূপে ফিরে আসতে পারে। নতুন মানুষ আপনার জীবনে আসতে পারে যারা আপনাকে সম্মান করবে। আপনার প্রতিভা এমন জায়গায় পৌঁছাতে পারে যেখানে মানুষ আর আপনাকে উপেক্ষা করতে পারবে না। মহাবিশ্ব বলছে আপনার জীবনের সবচেয়ে বড় প্রতিশোধ হলো নিজের সেরা সংস্করণে পরিণত হওয়া। কারো প্রতি ঘৃণা নিয়ে নয়, নিজের আলো আরও উজ্জ্বল করে এগিয়ে চলুন। মনে রাখবেন যারা একদিন আপনাকে সরিয়ে দিতে চেয়েছিল তারা আজ বুঝতে শুরু করেছে আপনি কোনো বাধা ছিলেন না, আপনি ছিলেন সেই শক্তি যার মূল্য তারা সময় থাকতে বুঝতে পারেনি। মহাবিশ্ব যখন কারো সম্মান ফিরিয়ে দেয় তখন মানুষের মতামত একে একে বদলে যায়। আজ যারা আপনার বিরুদ্ধে ছিল কাল তারাই আপনার সাফল্যের গল্প অন্যদের সামনে বলবে। তাই বিশ্বাস রাখুন, ধৈর্য রাখুন এবং নিজের পথেই এগিয়ে চলুন। কারণ মহাবিশ্বের বিচার ধীর হতে পারে কিন্তু তা কখনো ভুল হয় না। ধন্যবাদ মহাবিশ্ব।